আমাদের প্রত্যেকের জীবনেই এমন একটা সময় আসে যে সময় হঠাৎ করে আমাদের কাছে কিছু অবাঞ্ছিত পয়সা হয়তো হঠাৎ করে চলে আসতে পারে। এক্সাম্পল, আপনি কোনো ব্যবসা করছেন, হঠাৎ করে কোনো একটা বিজনেস ডিল জিতে গিয়েছেন এবং বড় একটা অ্যামাউন্ট যেটা আপনি এক্সপেক্ট করছিলেন না সেরকম একটা টাকা চলে এলো। এমন হতেই পারে আপনি লটারি কাটলেন, লটারি থেকে পেলেন। এমন হতেই পারে যে আপনার কোম্পানির কাছ থেকে আপনি বোনাস পেলেন, বা এমন হতেই পারে যে আপনি আপনার মায়ের সম্পর্কের দিক থেকে দিদার কাছ থেকে হঠাৎ করে মামার বাড়ির তরফ থেকে কিছু একটা বড় অ্যামাউন্ট হঠাৎ করে পেয়ে গেলেন। তো এরকম হঠাৎ করে যখন কোনো টাকা পয়সা আসে সেটাকে ফাইন্যান্সের ভাষায় বলা হয় উইন্ডফল। তো এই যে উইন্ডফল হচ্ছে, অর্থাৎ হঠাৎ করে আপনার কাছে পয়সা আসছে, এটা আসার পর অনেক ব্যক্তিত্ব আছেন যারা অ্যাকচুয়ালি দিশাহারা হয়ে যান এবং এই টাকাটাকে দেখা যায় যে 4 বছর 5 বছর ব্যবধানে তারা নষ্ট করে ফেলেছে কোনো না কোনো উপায়ে। কিন্তু যদি আপনার কাছে এরকম কোনো উইন্ডফল হঠাৎ করে চলে আসে, তাহলে আপনি যেটা করতে পারেন, প্রথম কথা হচ্ছে সেই টাকাটাকে নিয়ে প্রথম আপনি যে কাজটা করবেন, আপনার কোনো ধার দেনা বা কোনো ডেট সেটা যদি থেকে থাকে এবং সেটার ইন্টারেস্ট রেট যদি হিউজ হয়ে থাকে, সেটাকে পরিশোধ করা। যদি কোনো রকম আপনার এই টাইপের কোনো ডেট না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বা ডেট ক্লিয়ার করার পর যদি আপনার কাছে অবশিষ্ট যে টাকাটা থাকে সেটাকে সোজা আপনার উচিত তৎক্ষণাৎ কোনো একটা লিকুইড ফান্ডে ইনভেস্ট করে দেওয়া। লিকুইড ফান্ড হচ্ছে একটা ডেট ফান্ড, যেখানে আপনি একটা ইন্টারেস্ট পেতে থাকবেন এবং এটা যথেষ্ট সেফ হয় এবং এর মধ্যে মার্কেটের যে ভোলাটিলিটি বা মার্কেটের জন্য স্টক মার্কেটে যেরকমভাবে পতন হচ্ছে, রাইজ হচ্ছে, টাকা কমে যাওয়ার যে ব্যাপার সেটা কিন্তু থাকে না। তো সেই কারণে আপনাকে এরকম একটা সেফ অ্যাসেট ক্লাসের মধ্যে টাকাটাকে কিছুদিন গচ্ছিত রেখে দিতে হবে। তারপরে আপনি চিন্তা ভাবনা করার একটা স্কোপ পেলেন যে এই টাকাটা নিয়ে কী করবেন। আপনি সেক্ষেত্রে যদি খুব বড় অ্যামাউন্ট হয়, তারপরে আপনি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে পারেন, বা আপনার কোনো বিজনেস পজিশন থাকলে সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন, বা আপনি ধীরে ধীরে এই টাকাটাকে মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো ফান্ডে নিয়ে যেতে পারেন। কিন্তু প্রথমেই লিকুইড ফান্ডে রেখে সেটাকে একটা সেফ প্লেস দেওয়ার চেষ্টা করবেন, যাতে পয়সাটা খরচা না হয় এবং ওটার বেটার ইউটিলাইজেশন হয়।